হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করলাম। আর আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 8:45। এখনও 9টাও বাজেনি, 8:45 বাজে। আকাশ আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ওর অফিসের আজকে একটু কাজ বাজ আছে, তাড়াতাড়ি যেতে হতো ওই জন্য। তো আকাশকে ভাত খাওয়াতে গিয়ে আমিও এক মুঠো ওর থেকে ভাত খেয়ে নিয়েছি। তো টিফিন মোটামুটি কমপ্লিট। আর এই যে আমার শান্টু, আকাশ বেরোনোর সময় শান্টুকে ধরে দিয়ে গেল, শান্টুকেও খাইয়ে নিয়েছি। আর কালকে তো টুকিটাকি কেনাকাটা করেছি, তোমাদের দেখিয়েওছি। সেগুলো এখনো এইরকম অ্যাজ ইট ইজ যেরকম দেখেছি সেই রকমই পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি। আর আজকের ওয়েদার আপডেট দিই, দারুণ গরম। মানে অন্য দিন তাও সকালের টাইমটা একটু হালকা, মানে ঠিক আছে চলে যায়, তাও গরমে তো গরম হবেই, তার মধ্যে থেকেও চলে যায়। কিন্তু আজকে একটা অস্বস্তিকর দমের কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আকাশ তো বলছিল যদি ঘুরতে না যেতাম তাহলে যে ছুটি নিতাম, ঘুরতে যাবে ছুটি নেবে, সেই জন্য আর কি হয়নি। আর আমি তোমাদের সাথে কথা বলছি, আর শান্ডুকে দেখলে কীরকম এরকম করে চেয়েছিল আমার দিকে, আমি কি পাগলের মতো বকা করছি ওই জন্যেই। তারপর ফ্যানটা অফ করে দিয়েছি না, ওর কষ্ট হচ্ছে। এই যে আমার শান্টু, আমার শান্টু, আমার শান্টু, আমার শান্টু। কালকে আমরা বেরিয়েছিলাম, ওকে নিয়ে যাইনি বা ওকে বলেও যাইনি, হুট করেই রাত্রিবেলা বেরিয়েছিলাম। আর ওর দাদুনের হাতে রেগে টেগে দাদুন ধরতে গেছে ওকে, আর দাদুনের হাতে কামড়ে দিয়েছে, পুরো একদম কেটে গেছে হাত। তো যাই হোক, ভ্যাকসিন নেওয়া এটাই নিশ্চিন্ত। তো ওই আর কি, ওর মাথা গরম যা, এদিক থেকে ওদিক হলেই ব্যাস। আর এই যে কালকেই নেল পলিশের শেডটা কিনেছি, তোমাদের দেখিয়েছি যদিও, কিন্তু আর একবার দেখালাম। নেল পলিশটা আমার সব থেকে ফেভারিট, মানে সাজগোজের মধ্যে বলতে পারো। এই যে এই কালারটা কিনেছি কালকে, এখনো পরিনি, তো পরে দই খাবি এখন? না, এখন কিচ্ছু খাবো না, তো এখনো পরিনি। নেল পলিশগুলো রিমুভ করতে লাগবে, তারপরে পরবো। যখন পরবো তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এই ব্যাপার, কালকে দুপুরের দিকে বা সকালের দিকেও পড়তে পারি। কালকেই পড়বো, আজকে পড়লে শান্টুকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে হবে, তো উঠে যাবে। এই তো। আর ফেস প্যাকটাও লাগাতে হবে, তার আগে আইব্রু করবো, করে তারপরে আজকে যদি আইব্রু করি তাহলে আজকে রাতে লাগাবো, আর যদি কালকে আইব্রু করি তাহলে কালকে লাগাবো। এটাই ঠিকঠাক করেছে, আইব্রু করতে হবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ হালকা উঠেছে, এই হালকাটা এবারে অতটা লাগবে না, আগের বারে ভীষণ লেগেছিল, বীভৎস রকম। মানে একটা করে সুতো দিয়ে টানছে আর যেন আমার দম আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। অনেকদিন পরে করেছিলাম আগের বারে, তো এবারে এই রিসেন্ট করেছি যেহেতু অতটা লাগবে না। আমি তো তাই ভাবছি বৌভাত বাড়ি নিমন্ত্রণ কী করে আমি যাব, মানে কিছু গায়ে তো জড়াও, ভাবলেই গরম লাগছে। আর কালকে বিশালে গেছিলাম, বিশাল থেকে গিয়ে এরকম দুটো বোতল কিনেছি, এই একটা আর এই একটা। ঘুরতে যাব, একটা তো জলের বোতল তো নিয়ে যেতে হবে না, তো পরে নয় জলের বোতল কেনা হবে, কিন্তু এখান থেকে হাওড়া যেতে গিয়ে তো জলটা লাগবেই। আর এখানে যে বোতলগুলো রয়েছে সব পুচকি পুচকি, কারণ আমি সব বোতল ও বাড়িতে নিয়ে চলে গেছি। আর আমার তো বেশিরভাগ সব এখন কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল বলতে এই কটা, আর সব কটাই পুচকি। ওই জন্য আকাশকে বললাম একটা বোতল কিনি, তো বাই ওয়ান গেট ওয়ান ছিল একটার সাথে একটা, তো ওই জন্য দুটো হয়ে গেছে, না তো একটাই নিতাম। তো বোতলটা খুব দরকার ছিল, কারণ কাঁচের বোতল ভারী হবে জল ভরলে, আর প্লাস্টিকের বোতলে নিলাম তাতে আমার সুবিধা হবে, ওই জন্য। তো এই তো। আর এই ব্যাগটার মধ্যে আর ধরছে না, তোমাদের বলেছিলাম না টুকিটাকি যা নেবো সব ধরে যাও এই ব্যাগটায়, কিন্তু না বন্ধু না, এখনো মেডিসিন তো কিছুই ঢোকানো হয়নি, মানে যেগুলো আগের দিন কিনলাম আর কি। এই যে সব এখানে পড়ে রয়েছে, মেডিসিন ঢুকবে এখানে, এতগুলো জিনিস এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব ঢুকবে। এই বিস্কিট, ব্রাশ, মাজন, আর কিছু নেই যদিও। আর হ্যাঁ, এই যে এগুলো সবই ঢুকবে, তো সব নিতে হবে। কিন্তু ওটাই ধরবে বলে মনে হচ্ছে না, কিন্তু ওটাতে আমি চেপে চুপে ধরাতে হবে, কারণ আর বেশি ব্যাগ করা যাবে না। ভেবেছিলাম একটা ট্রলি নেব, সেখান থেকে দুটো ট্রলি হয়ে গেছে,
তো দুজনের হাতে দুটো থাকবে, তার উপর একটা যদি আমি মানে স্লিং ব্যাগ করি আর দেখতে হবে না কে নেবে, আমাদের দুজনকে তো নিতে হবে। তো যাই হোক ওই জন্যই আর কি। তো চলো আবার আস্তে আস্তে কথা হচ্ছে, কারণ হচ্ছে 5 মিনিট অলরেডি আমি ভিডিও করে নিলাম। তো আবার আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্যান অফ করে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো চলো। তো বন্ধুরা স্নান টান সব কমপ্লিট, আর এখন বাজে 11:10। এবারে আবার রান্না করে, তো দেখি শান্টুর কি খাওয়া দাওয়া দিতে পারি না পারি। আর স্নান টান করে সেখানে কার্তিক ঠাকুর এখানটা পরিষ্কার করলাম, মা পুজো করে দিয়েছিল। তারপরে একটুখানি ঝাড়ামোছা করলাম আর কি, পুরো ধুলো টুলো পড়ে গেছিলো, সেইগুলো একটু ঝাড়ামোছা করলাম। এখানে সেট আপ ওই কী বলে এটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, নেটের এখানটা একটুখানি এটা নোংরা হয়েছিল, এখানটা পরিষ্কার করে একটা কাঁচা পেতে দিয়েছি রুমাল। তো এই তো এখানটা পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করলাম, পুরো ঝুল পড়ে গেছিলো, ঝুল। এই যে আমার এখানে শান্টু শুয়ে রয়েছে, ফ্যান অফ করে দিয়েছি, আর সর্বক্ষণ আমার পিছন 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 ঘুরে যাচ্ছে। আর তোমাদের বললাম টুকিটাকি কিছু ঢোকানোর বাকি ছিল, সেসবগুলো ঢুকিয়ে রেখে দিলাম, মানে ব্যাগে আর কি, যেগুলো কালকে কেনাকাটা করেছি তোমাদের বললাম। আর এই যে এই প্যাকেটটা দেখছো, পুরোপুরি এটা শান্টুর মেডিসিন, ঠান্ডা লাগার ওষুধ, হজমের ওষুধ, ব্যথার ওষুধ, কান ফুরফুরের ওষুধ। এখানে বুকি কোকোর নীল কাটারটা নিয়ে আসা হয়েছিল শান্টুর নখ কাটার জন্য, কারণ আকাশ ছাড়া শান্টুর নখ কাটানোই যায় না। আকাশকে একটু ভয় পায়, তো আকাশ ধরে একাই কাটিয়ে দিতে পারলো। আর বাবা ও বাড়িতে বাবা তো পারেই না, আর আমিও পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে, ওই লাফালাফি করে। তো যাই হোক, এবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার টুকিটাকি যেগুলো বাকি আছে সেগুলো ওষুধপত্র আজকের তো লাগবে, তো কালকে করে খেয়ে দিয়ে ব্যাগে ঢোকাবো রাত্রিবেলা, এই ব্যাপার। তো চলো, প্রচণ্ড গরম হচ্ছে, ভিডিওটা একটু শান্তি করে করবো মনের মতো করে, হয়ে উঠছে না। মানে আমি ভয়েস দেবো তো ফ্যান চালালে ফ্যানের সাউন্ড আসবে, তো আর ভালো লাগছে না। স্নানটা করেও যেন শান্তি পাচ্ছি না, এত গরম জল। আর কলের জলে যে স্নান করবো ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগছে, একটু গলাটা তাও ধরে ধরে গেছে, তো ওই জন্য আর কলের জলে করার রিস্ক নিতে পারলাম না। তো ওই গরম জলেই করতে হলো একটুখানি, আবার রাতে গাটা ভালো করে ধোবো, তো ওই ব্যাপার। চলো রান্নাঘরে যাই, তোমাদের সাথে আর পরে কথাবার্তা হচ্ছে, ঠিক আছে? সাথে থাকো, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:15, ওই যে কেন 1:30 বাজেনি, খেয়ে দিয়ে চলে এসেছি। আজকে একদম হালকা পাতলা এঁচোড়ার তরকারি হয়েছে, একদম নিরামিষ। আর হচ্ছে ডিমের ঝাল। ডিমের ঝালটা আমি অ্যাভয়েড করেছি আর কি, পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগছে না খেতে, ওই জন্য আমি ডিম সেদ্ধ খেয়েছি। আর ছিল আমের টক, আর মারা ডিমের ঝাল খাচ্ছে এখন ওরা। আমার খাওয়া হয়ে গেছে, একদম অল্প কটা ভাত খেয়েছি, 1 বাটিও নয়, 1 বাটির থেকেও কম। তো খেতেই ইচ্ছা করছিল না, ওই লেবুর জলটা একটু আগে খেলাম, খেয়ে ওটাতেই শান্তি লাগছিল, আর মনে হচ্ছিলো ভাতই খাবো না, কিন্তু ওই না খেলে এটা ছাড়বেও না, তো ওই জন্য অল্প করে একদম খেয়ে নিলাম। ডিমটা খেয়েছি আর ওই একটু এঁচোড়ের তরকারি দিয়ে ভাত খেলাম। আমের টকটা কিন্তু দারুণ হয়েছিল, দারুণ লাগছিল, গরমে তো আমের টকটা ভালো লাগছিল। আর এখন এসিটা চলছে, শান্টু ওই যে ওখানে শুয়ে রয়েছে, শান্টু যে ডিম দিয়েই ভাত খেয়েছে আর স্নান করিয়েছে শান্টুকে। এখানে শান্টুর শ্যাম্পুটা এখানে রাখা, আর ওখানে তো ওই ড্রাই বাথের শ্যাম্পুটা দিয়ে করছিল ওখানে, মানে ফ্ল্যাটে। তো আজকে শ্যাম্পু করিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। এই যে শান্টুকে একদম অল্প করে ভাত দিয়েছি। আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো এই আর কি বিবাহ বার্ষিকী। এবারে সেরকম কিচ্ছু করবো না, আমি আকাশকেই বলেছিলাম, কারণ যেহেতু আবার কালকে ঘুরতে যাচ্ছি জানেন, তো ওই জন্য বলেছি এবারে আর কিচ্ছু সেলিব্রেট করবো না। তো আগের বারে অ্যানিভার্সারি বিশাল বড় করে হয়েছিল, তোমরা দেখোইছ ব্লগ, তো একটুখানি
যারা দেখোনি তারা গিয়ে একটু চেক করতে পারো, একটু নিচের দিকে থাকবে ভিডিও, তো দেখতে পারো। বিশাল মজা হয়েছিল আগের বারে। তো যাই হোক, চলো এবারে শুই। আমাদের বিবাহবার্ষিকীর 3 বছর হয়ে গেল, বিয়ের 3 বছর হয়ে গেল। তো যাই হোক, আমার ছেলেরও 3 বছর হয়ে গেল। কারণ হচ্ছে আমি বিয়ের পরে ব্যাঙ্গালোরে গিয়েই শান্টুকে নিয়েছিলাম। তো শান্টুর বয়স আর আমাদের বিয়ের বয়স একই। শান্টুরও 3 বছর হলো। কত বড় হয়ে গেল আমার ছেলেটা। আমার ছেলেটা 2 দিন আগে হলো, কত বড় হয়ে গেল আমার ছেলেটা। শুধু দুষ্টুপনা করে আমার ছেলে, শুধু দুষ্টুপনা করে। এই যে কালকে ওকে রেখে দিয়ে আমরা বিশালে গেছিলাম, আর অন্যবার যাই ওকে বলে যাওয়া হয়, আমরা যেখানেই যাই শান্তুকে বলে যাই। তো বোঝেও, আমরা বলে গেলে ঠিক বোঝেও। তো কালকে বলে যেতে ভুলে গেছি, আর ঠাম্মি আর দাদুকে কামড়ে কুমড়ে দিয়েছে। মানে একদম দাদুর তো রক্ত বেরিয়ে গেছে, আর ঠাম্মির রক্ত বেরোয়নি কিন্তু লেগেছে হাতে। ঠাম্মি খাওয়াতে গেছে আর ঠাম্মির হাতে কামড়ু করে দিয়েছে, তাই তো? তাই তো? তাই তো? ছোনা 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 ছোনা। তো চলো এখন এবার শুই। মা আবার মার ভিডিও করতে আসবে। মাকে বললাম তুমি এই ঘরে এসে ভিডিও করো, কারণ মা তো ফ্যান চালিয়ে ভিডিও করতে পারবে না। বললো আমরা শুই, তুমি নিচে বসে বা খাটে যেখানে খুশি তোমার, এসি চলছে, বসে ভিডিওটা করে নাও। বললো ঠিক আছে। তো মা এসে ভিডিও করুক, আমি একটু শুই। ভাত খেয়ে না একটু ঘুমাতে পারলে আমার শান্তি হয় না একদম। গা তো পুরো ঠান্ডা। আদরের চোটে ওর মাও আর বাবি, এই দুজন ছাড়া ওর পৃথিবীতে আর কেউ নেই, কাউকেও চেনে না, এইরকম একটা ব্যাপার। তো বন্ধুরা গুড ইভিনিং, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে হচ্ছে 7টা বাজে, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর প্রচন্ড পরিমাণে গরম, বীভৎস রকম গরম পড়েছে। এসি ছাড়া থাকা যাচ্ছে না। ফ্যানটা চালিয়ে বসেছিলাম, কিন্তু থাকা যাচ্ছে না, গরম হচ্ছে, শান্টুরও কষ্ট হচ্ছে। ওই জন্য ফ্যান অফ করে এসিটা চালিয়ে দিলাম, কারণ এসি আর ফ্যান দুটো একসাথে চললে না ঘর ঠান্ডা হতেই চায় না, ফ্যান পুরো গরম হাওয়া বের করে। তো ওই জন্য ফ্যান অফ করে দিয়েছি, এসিটাই শুধু চলছে, জানলা দরজা টরজা সব দেয়া। ওই জন্য এখন করে নিয়ে আসলাম চা। এই যে চা, কিন্তু চাটা খাচ্ছি কারণ হচ্ছে তোমরা বলবে এই গরমের মধ্যে চা খাচ্ছ, তো চাটা আমি না খেলে ভিডিও এডিট করতে পারি না। তোমরা জানোই, আমার যারা আর কি দর্শক রয়েছে তারা জানো, আমি চা না খেলে একদম মাথা কাজ করে না। তো ভিডিও তো আপলোড করতে হবে তোমাদের জন্য, তো ওই জন্য চা। আর এই মা বিস্কিট এনে দিল, এই যে বিস্কিটটা খাবো চা দিয়ে। আর আকাশের ফিরতেও দেরি হবে, ফোন করেছিলাম, ওর এখনো মিটিং রয়েছে, একটা মিটিং কমপ্লিট করে সবাই মাত্র ফোন ধরছে না। ফোন অন্তত না ধরলে ফোনটা কেটে দেয়, সেটাও দিচ্ছে না, মেসেজে রিপ্লাই করছে না, বিশাল টেনশন করছিলাম আমি। তো যাই হোক এখন ফোন করলো, তো একটু শান্তি পেলাম। এবার ভিডিওটা শুরু করলাম। সেই 6টা থেকে ওকে ফোনে ট্রাই করছি, ফোনে না পেলে না প্রচণ্ড টেনশন হয়, প্রচণ্ড। তো যাই হোক ফোন করেছে, ওর মিটিং রয়েছে আবার একটা, তো ফিরতে ওর দেরি হবে। তো তাও জানা থাকলে কি নিশ্চিন্ত টেনশন ফ্রি থাকা যায়। তো যাই হোক চাটা খাই, তারপরে তোমাদের সাথে আর কথা হচ্ছে, ঠিক আছে? ভিডিওটা এডিট করতে হবে। আর আমার দিদির মেয়ে হয়েছে, তোমাদের তো বলাই হয়নি, তোমাদেরকে যখন দেখাবো ভেবেছিলাম তখনই বলবো। তো আমাদের একটা পুচকি হয়েছে, তো পুচকিটার জন্য মা বানিয়েছে জামা। তো জামাটা দেখাই তোমাদের, এত সুন্দর কিউট হয়েছে জামাটা। এই যে পুরো গোলু সাইজের জামা, পুরো গোলু সাইজ। এই যে এই জামাটা তো প্রচন্ডই পছন্দ হয়েছে। এই যে পুরো গোলু সাইজের জামা, আর এই একটা পুরো মডার্ন জামা।
এই যে আর একটা হয়েছে পাঞ্জাবি স্টাইল, ওটাও খুব সুন্দর হয়েছে, ওটা তোমাদের পরের ব্লগে না দেখাবো, হাতের সামনে নেই। তো চলো চাটা খাই, তারপরেও তোমাদের সাথে কথা হচ্ছে পরে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এতটাই রাখলাম, ভিডিও অলমোস্ট এডিটিং কমপ্লিট। আর যখন টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে আসছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা চ্যানেল ভিজিট করো, বাকি ভিডিওগুলো দেখো, আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর গরমে খুব সাবধানে থেকো, বেশি করে জল খাও। তো চলো, 8:30 বেজে গেছে, টাটা।